আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। দই ফুচকার একটা রেসিপি। এখানে আমি প্রায় 1 কাপ থেকে সামান্য একটু বেশি ডাবলির ডাল অর্থাৎ চটপটির ডাল আর কি। এটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে কয়েকবার ধুয়ে যে প্যানে সিদ্ধ করব ওই প্যানের মধ্যে নিয়ে নিলাম। আর সাথে মিডিয়াম সাইজের 2টা আলু চামড়া ছিলে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই ডাবলির ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মিশিয়ে নেব সব কিছু। আর এই রেসিপিটা দেখলে আপনারা কিন্তু আর দোকান থেকে দই ফুচকা কিনে খেতে হবে না। এটা আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এই যে ফুচকা, প্যাকেট ফুচকাগুলো যে কিনতে পাওয়া যায় ওগুলো কিনে এনেছি। আর ওগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আমি বাইরের থেকে আর ফুচকাটা কিনে আনলাম না। আমি বাসায় এইভাবে করি, প্যাকেট ফুচকাটা কিনে আনি আর এভাবে ভেজে নেই। চুলার আঁচটা মিডিয়াম করে কিন্তু এটা ভেজে নিতে হবে। এই যে খুব সুন্দর মতো বড় হয়ে যাবে আস্তে আস্তে। আর চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, সেক্ষেত্রে ভালো হবে না। মিডিয়াম আঁচ রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। এভাবে আমি ভেজে নিয়েছি। আর যে ডালটা আমি সেদ্ধ করেছি খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, সাথে আলুটাও আমি সেদ্ধ করে চটকিয়ে নিয়েছি ডালের সাথে। এর সাথে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে 2 চা চামচের মতো আছে। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন খান তেমন দিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে চাট মশলা। আর এই চাট মশলার মধ্যে কিন্তু সব রকম মশলা আছে, আর অতিরিক্ত কোনো মশলা দিতে হবে না। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চাট মশলা দিয়েছি। আর খুব ভালো মতো হাত দিয়ে এরকম করে মেখে নিতে হবে। আর এখানে আমি মেন ইনগ্রিডিয়েন্টস যেটা দই, যেহেতু দই ফুচকা, এই যে আমি একটা টক দই কিনে এনেছি। এখানে প্রায় আমি 1 কাপের মতো টক দই নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন খান মিষ্টি তেমন দিয়ে দিবেন। আমি এখানে 3 চা চামচ পরিমাণ দিয়েছি। আর চিনিটা আমি খুব ভালো মতো টক দইয়ের সাথে মিশিয়ে নেব। এর সাথে আর কোনো কিছু না মেশালেও হবে, এটা এমনিতেই খেতে ভালো লাগবে চিনিটা দেওয়ার কারণে। আপনারা চাইলে এর সাথে একটু লবণ মিক্স করতে পারেন, চাইলে একটু গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। আমি কিন্তু আর কিছু অ্যাড করব না, এটা আমি এমনিতেই খেয়ে দেখলাম যে ঠিক আছে। আর এই যে ফুচকাগুলো তৈরি করে নিয়েছি। এই যে এর ভিতরে যে পুরটা, ডাবলি ডালের পুরটা তৈরি করে রেখেছিলাম, ওটা এই যে এভাবে করে দিয়ে দিব। এভাবে আমি প্রায় পুরো 1 প্লেট তৈরি করে নিয়েছি। আর এখানে টক দইয়ের সাথে 1 চা চামচের মতো চাট মশলা দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিলেও হবে। মিশিয়ে নিলাম চাট মশলা। আর এই পর্যায়ে আমি টক দইটা এর উপরে, ফুচকার উপরে দিয়ে দিব। এভাবে বাসায় তৈরি করলে আর বাইরের আনহেলদি দই ফুচকা কিনে খেতে হবে না। বাসায় কিন্তু খুব সহজেই এটা এভাবে তৈরি করা যায়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় এই রেসিপিটা পেলে, অর্থাৎ এই খাবারটা পেলে আর কি। আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে। এরপর আমি এর উপরে চিকন রুচি যে চানাচুরগুলো পাওয়া যায় ওই চানাচুরটা দিয়ে দেব উপরে। এই যেভাবে করে ছিটিয়ে দিয়ে দিব।
খুবই মজা হয়েছিল খেতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।